আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি। এই ছোট্ট আসমা কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর পবিত্র মাহে রমজানের অনেক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। শুরুতে একটা লাইক দেবে, একেবারে স্কিপ করবে না বন্ধুরা, ফুল ভিডিওটা কিন্তু ওয়াচ করে দেবে, এটাই আমার অনুরোধ। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কড়াইতে কিছু মাছ নিয়েছি। এখানে কয়েক পিস কাতলা মাছের পেটি আছে আর 2-3টা বাটা মাছ আছে। এখানে আমি বাটা মাছ ও কাতল মাছের পিসগুলো হাতে মাখা ঝোল বানাবো। আমি কিভাবে হাতে মাখা ঝোলটা বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। এখানে কিছু পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন লঙ্কা দিয়েছি, আর একটু গুঁড়ো মশলা তো অবশ্যই অ্যাড করে দিয়েছি, জিরা গুঁড়ো ও লাল লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি লবণ হলুদ। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি এটা বসিয়ে দেবো উনানে। আর কয়েক পিস কাতল মাছ ও বাটা মাছ নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা আমি ভাজা করে নেব। এটা আমি কচি ডাঁটা দিয়ে দেশি ছোট ছোট গুঁড়ো আলু দিয়ে একটা ঝোল বানাবো। এখানে 2 রকমের মাছ আজকে এনেছিল, কিন্তু কেউ বা ঝোল পছন্দ করে, কেউ বা সবজি দিয়ে পছন্দ করে, এই জন্য 2 ভাগে ভাগ করে আমি রান্না বানিয়ে নিচ্ছি। কাতল মাছের বড় পিস আমি কখনো হাতে মাখা ঝোল বানাইনি, আজকে ফার্স্ট বানালাম, কিন্তু এত মজা হয়েছে সেটা আর বলার নয়। এসব মাছগুলো কিন্তু আমি ভাজা করেই ঝোল বানাই, আর সবাই সেটাই করে থাকে। আর যেগুলো জ্যান্ত একেবারে ছোট ছোট মাছ বা পুকুরের মাছ, সেগুলো তো আমি হাতে মাখা ঝোল অবশ্যই বানাই, কিন্তু বড় সাইজের মাছ কোনো দিন আমি হাতে মাখা ঝোল বানাইনি, আজকে ফার্স্ট বানালাম। কিন্তু খেয়ে সবাই বলছে খুব সুন্দর হয়েছে আর খুবই টেস্ট হয়েছে। একেবারে কালারটাও দেখে নাও, ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। ঝোলটা বানিয়ে নেওয়ার পরে এখন আমি আবারও সেই কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, প্রতিদিনে যেটা করে থাকি। সেই গুঁড়ো দেশি আলুগুলোও আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম। এখন আমি আলুটা একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা। এখানে খুব সামান্য পরিমাণে রসুন, আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আজকে। সবুজ কচি ডাঁটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিলে সেটার টেস্ট অসাধারণ হয়। একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরা। এক সাইডে মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর এক সাইডে তো আমি এই সবজিটা রান্না করে নিচ্ছি। আলুটা কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা দিয়ে এখন সেই কচি ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। ডাঁটা আর আলু এখন সিদ্ধ হতে থাক, আর এ সাইডে মাছগুলো আমার ভাজা হয়ে যাবে। বেশ লাল লাল করে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ডাঁটা আলুর মধ্যে এখন আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি, আর এভাবে আমি এখন একটু নাড়িয়ে নিয়ে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা দিয়ে দেব। ডাঁটার মধ্যে একটা টমেটো দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। আর যেহেতু একেবারেই বড় কাতল মাছ আর বাটা মাছ পড়ছে, এমনিতেই ডাঁটাটা অসাধারণ লেগেছিল। একেবারে ঝোলটা টকবগিয়ে ফুটে গেছে। এখন আমি মাছগুলো সাজিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা। ঢাকনাটা খুলে আমি আরও একবার নাড়িয়ে নিচ্ছি। একেবারেই কাতল বাটা মাছ দিয়ে কচি ডাঁটার ঝোল আমার রেডি। ফাইনাল লুকটা তোমরা একবার দেখে নাও। আর সারামণি তো ইফতার নেই, একেবারেই বসে গেছে।
কোনো কোনো দিন বাড়িতে করে, কোনো কোনো দিন এখানে। এভাবে ভিডিওটা আমি শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যেসব বন্ধুরা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে সেসব বন্ধুদের জন্য কিন্তু রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।